আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি তোমাদেরকে মনের সকল আশা পূরণের একটা নামাজ শিখিয়ে দিব। মাত্র 4 রাকাত নামাজ যদি তোমরা পড়তে পারো, মনের যত চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা, যত বিপদে বা কঠিন মুসিবতে পড়ো না কেন, আল্লাহ পাকের নামে শুধুমাত্র এই 4টা রাকাত নামাজ তোমরা পড়ো, ইনশাআল্লাহ হাতে নাতে রেজাল্ট পাবে এবং তোমাদের মনের সকল আশা আকাঙ্ক্ষা সব কিছু পূরণ হয়ে যাবে। যে সকল ভাই বোনেরা চাকরি পাচ্ছ না, যাদের বিয়ে হচ্ছে না, যাদের সংসারে অশান্তি লেগেই রয়েছে, এছাড়াও যে কোনো কাজে যাদের খুব কঠিন মুসিবতে খুব কষ্টে রয়েছ, তারা যদি আল্লাহর নামে এই সালাতুল হাজত নামাজটা তোমরা পড়তে পারো, ইনশাআল্লাহ তোমাদের সকল বিপদ আপদ কেটে যাবে, সকল চাওয়া পাওয়া আল্লাহ পাক পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা যদি এই সালাতুল হাজত নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে হাত তুলে তার চাওয়াগুলো চাইতে পারে, ইনশাআল্লাহ দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে দেরি নয়। আমি নিজেও এই সালাতুল হাজত নামাজ পড়ে হাতে নাতে রেজাল্ট পেয়েছি। নামাজটা পড়ার পরেই আমি আমার সকল কষ্টগুলো দূর করতে পেরেছি এবং সকল আশাগুলো পূরণ করতে পেরেছি ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, এই নামাজটি এতটাই ফজিলতপূর্ণ, তোমরা যে যত বড়ই কষ্টে যত বড় দুঃখে থাকো না কেন, শুধুমাত্র এই নামাজটি একবার আল্লাহ পাকের উপর বিশ্বাস রেখে ইখলাসের সহিত তোমরা পড়ো, ইনশাআল্লাহ হাতে নাতে রেজাল্ট পাবে এবং তোমরা খুশি হয়ে যাবে। এখন আমি বলবো কিভাবে নামাজটি তোমরা পড়বে, মনোযোগ সহকারে শুনবে। আর যে কথাটি না বললে নয়, যারা আমার চ্যানেলটির নতুন সদস্য অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবে এবং যদি তোমাদের ভালো লাগে লাইক করতে পারো, আর যদি উপকারে আসে অবশ্যই একটা কমেন্ট করে যাবে। প্রিয় ভাই বোনেরা, এখন আসি কিভাবে তোমরা আমলটি করবে বা নামাজটি পড়বে। প্রথমে সুন্দরভাবে অজু করে নেবে, খুব সুন্দরভাবে অজু করে একটা পবিত্র জামা পরবে, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র একটা জামা পরে নিবে। নিয়ে জায়নামাজটা বিছিয়ে তোমরা এমনভাবে নিয়তটা করবে এমনভাবে, হে আল্লাহ, আমি তোমার নামে সালাতুল হাজতের 2 রাকাত নামাজ আদায় করিতেছি। 4 রাকাত নামাজ, কিন্তু 2 রাকাতে সালাম ফেরাতে হবে, তাই তোমাদেরকে 2 বার নিয়ত বাঁধতে হবে। আমি আবারও বলছি কিভাবে নিয়তটা বাঁধবে। হে আল্লাহ, আমি তোমার নামে সালাতুল হাজতের 2 রাকাত নামাজ আদায় করিতেছি। এইভাবে নিয়তটা বাঁধার পরে গতানুগতিক তোমরা যেভাবে নামাজ পড়ো, যেভাবে সূরা পড়ো, ঠিক সেইভাবে 2 রাকাতে সূরা ফাতিহা পড়বে, তার সাথে আরও একটা সূরা মিলানোর পরে তোমরা রুকুতে যাবে। যে যখন সিজদায় যাবে, সিজদায় যেয়ে তোমাদেরকে একটা ছোট্ট একটা দোয়া পাঠ করতে হবে। দোয়াটি তোমাদের সুবিধার জন্য আমি স্ক্রিনে লিখে দিয়েছি, খুবই সোজা একটা দোয়া। এই দোয়াটি তোমাদেরকে পাঠ করতে হবে 3 বার। অর্থাৎ তোমরা যখন প্রথমবার সালাম সিজদায় যাবে, সিজদায় যাওয়ার পরে আমরা যখন বলি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, এই 3 বার পড়ার পরে তোমাদেরকে এই দোয়াটি পড়তে হবে। দোয়াটি হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এই দোয়াটি 3 বার পাঠ করবে। পাঠ করার পরে আবারও তোমরা নামাজে দাঁড়াবে। এইভাবে যতবার সিজদায় যাবে ঠিক ততবার সুবহানা রাব্বিয়াল আলা পড়ার পরে 3 বার করে এই দোয়াটি তোমাদেরকে পড়তে হবে এবং দোয়াটি পড়ার ভিতরে তোমাদেরকে তোমার যে চাওয়াটা আছে সেটা মনে মনে আল্লাহর কাছে চাইতে পারো। এছাড়া দোয়াটি পড়ার পরও সিজদায় রাখা অবস্থায়, মাথা রাখা অবস্থায় দোয়াটি আল্লাহর কাছে চাইতে পারো। তোমরা যা কষ্টে আছো সব কিছু আল্লাহর কাছে সিজদায় যেয়ে চাইবে। এইভাবে তোমাদের 2 রাকাতে সালাম ফিরিয়ে 4 রাকাত নামাজ পাঠ করতে হবে বা 4 রাকাত নামাজ তোমাদেরকে পড়তে হবে। এইভাবে 4 রাকাত নামাজ পড়ার পরে তোমরা মোনাজাতে যেয়ে সুন্দরভাবে
একবার করে দুরূদ শরীফ পড়ে নিয়ে মোনাজাতে একবার দুরূদ শরীফ পাঠ করার পরে আল্লাহর নামে তোমরা দোয়া করবে। ইনশাআল্লাহ তোমাদের দোয়া কবুল হবে। আশা করি আল্লাহ তোমাদের সকলের দোয়া কবুল করে নেবেন। প্রিয় ভাই ও বোনেরা, খুবই পরীক্ষিত এবং খুবই রেজাল্টফুল একটা দোয়া। 100% তোমরা রেজাল্ট পাবে। তোমাদের অবশ্যই এটা বিশ্বাসের সহিত করতে হবে। আর এই দোয়াটি তোমরা কখন করবে? এই নামাজটি পড়বে ঠিক মাগরিবের নামাজের সময়। মাগরিবের নামাজ পড়ার পরে এই সালাতুল হাজতের নামাজ তোমাকে পড়তে হবে। তাই অবশ্যই তোমরা প্রতিদিন মাগরিবের নামাজের পড়ার পরে এই নামাজটা পড়ার চেষ্টা করবে। ইনশাআল্লাহ তোমাদের দিনে দিনে রেজাল্ট পেয়ে যাবে। তাই অবশ্যই নামাজটি পড়ার চেষ্টা করবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করবে, আর যদি উপকারে আসে অবশ্যই একটা কমেন্ট করে যাবে। আসসালামু আলাইকুম।